অত্যাচার হচ্ছে কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। মুখ্যমন্ত্রী হায় হায়, মুখ্যমন্ত্রী হায় হায়, অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী হায় হায়, অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী হায় হায়, অপদার্থ পুলিশ মন্ত্রী হায় হায়। আরজিকর কাণ্ডে কেন নীরবতা পালন হলো না এবং নিরাপত্তার অভাব দেখিয়ে পঞ্চায়েতের ট্রেনিং বয়কট বিরোধী সদস্যদের। পঞ্চায়েত মেম্বারদের ট্রেনিং এর নামে কোনো ইনস্টিটিউট ব্যবস্থা নেই কেন? বিডিও সাহেব জবাব দাও। আজকে ট্রেনিং এর নামে লক্ষ লক্ষ টাকা চুরি হচ্ছে কেন? বিডিও সাহেব জবাব দাও। সারা রাজ্যে মাইনের আরজিকর কাণ্ডে কেন নীরবতা পালন হলো না? বিরোধী 50 সদস্যের নিরাপত্তা এবং তাদের সঙ্গে বৈমাত্র্য সুলভ মনোভাব করে শাসক দল। এই অভিযোগ তুলে সরকারি ট্রেনিং বয়কট বিরোধী 36 জন পঞ্চায়েত সদস্যদের। ঘটনাটি দক্ষিণ 24 পরগনা জেলার নামখানা ব্লকে। স্থানীয় সূত্রে জানা যায়, আজ নামখানা বিডিও অফিসের পঞ্চায়েত সমিতির হলে নামখানা ব্লকের 5টি গ্রাম পঞ্চায়েতের সমস্ত পঞ্চায়েত সদস্যদের নিয়ে একটি সরকারি ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়। ট্রেনিংয়ের সময় দেওয়া হয় বেলা 11টায়। সেই মতন বিরোধী সদস্যরা একই সঙ্গে মিটিং হলে আসেন। সেখানে যেমন পাখার সমস্যা, অন্যদিকে হলে এসিও বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। শুরু হয়ে যায় মিটিং শুরু হবার আগে কেন আরজিকর কাণ্ডে অভয়ার জন্য নীরবতা পালন করা হলো না এবং নানা রকম অভিযোগ তুলে তারা একসঙ্গে স্লোগান দিতে বাইরে বেরিয়ে আসেন এবং বারবার শাসক দলের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারাই পরিচালিত 24 ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবিয়া নার্সিং হোম। আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড়, দক্ষিণ 24 পরগনা। বিশদে জানতে ফোন করুন 9732532311 790। জানি যে আমাদের আরজিকর হসপিটালে যে দুর্ঘটনাটা ঘটেছে, সাধারণ একটা ছোট্ট বাচ্চা মেয়েকে যে অত্যাচার করে ওরা মেরে ফেলেছে, সেই জন্য তো আমরা আমি হচ্ছে একজন জনপ্রতিনিধি, তাই আমাদের এখানে বিডিওতে ডাকা হয়েছে। একটা ট্রেনিং ছিল, কিন্তু ট্রেনিংটা শুরু করার আগে আমরা তো সবাই জানি যে কী ঘটনা ঘটেছে, কিন্তু তার জন্য 1 মিনিটের জন্য হলেও নীরবতা পালন করা উচিত ছিল। কিন্তু ওই সমস্ত যে অফিসাররা এসছে, ওনারা হচ্ছে কোনো নীরবতা পালন নেই, কিংবা যে রুমটাতে আমাদের বসতে দিয়েছে ব্যবস্থা করা হয়েছে তার মধ্যে এসি চলছিল, কিন্তু এসিটা বন্ধ করে দেওয়া হয়েছে। ফ্যানগুলো বন্ধ, কিছু ফ্যান চলছে, কিছু ফ্যান বন্ধ আছে। এইরকম একটা অন্ধকার বন্ধ ঘরের মধ্যে আমাদের ট্রেনিংটা হচ্ছে। তো আমরা বলছিলাম যে ঘটনা আরজিকর হসপিটালে যে ঘটেছে আমরা তো সবাই জানি, তাহলে তার জন্য 1 মিনিটের জন্য আমরা নীরবতা পালন করলে আমাদের কি এমন ক্ষতি হতো? আমরা তো সবাই মানুষের মধ্যে মানবিকতা থাকে। তো সেই কারণে আমরা এই প্রতিবাদ করে একদম বিরোধী বলে তো আমাদের সব কিছু আড়াল করে রাখছে। এবং আমরা যে পঞ্চায়েতে যাই, পঞ্চায়েতের মাধ্যমে আমাদের কিছু কাজ আছে, তো ওই কাজগুলো হচ্ছে আমাদেরকে বাদ দিয়ে ওদের মধ্যে কাজগুলো ভাগাভাগি করে নেয়, আমাদেরকে সব প্রথম থেকে আড়াল করে রেখেছে। যে আমাদের আজকের এখানটা বিডিও অফিসে ডাকা হয়েছিল সকাল 9:30 প্রশিক্ষণ ট্রেনিং হিসাবে, কিন্তু আমরা এসে বসে আছি 1 ঘন্টা 2 ঘন্টা পেরিয়ে গেল। পুরো 11:30টার সময় আমাদের ট্রেনিং শুরু হয়। ট্রেনিংটা শুরু হতে গিয়ে আমরা যে রুমটায় বসতে দিয়েছে সেখানটায় কোনো ফ্যানের ব্যবস্থা নেই। ফ্যানের ব্যবস্থা আছে, কিন্তু 2টো ফ্যান চলছে আর সবগুলো বন্ধ। এসি চলছিল, এসিটাও বন্ধ। চেয়ারগুলো দেখছি আমাদের 9:30টায় যদি প্রশিক্ষণ ব্যবস্থা থাকে তাহলে চেয়ারগুলো পাতার মতন কেউ নেই। 10টার পরে চেয়ারগুলো এলো, তারপরে চেয়ারগুলো ধুলো ময়লা ভর্তি। ঠিকই আছে, সবটাই মেনে নিলাম, আমরা বসেও গেলাম ট্রেনিংয়ে। স্যার শুরু করলেন, কিন্তু স্যার আজকে একটা ঘটনাটা হচ্ছে যে আমাদের গোটা রাজ্য এখন উত্তাল। শুধু আরজিকরের সমস্যা নেই, আরজিকরের সমস্যাটা আপনারা সবাই জানেন, এই একটা ছোট্ট মেয়েকে নৃশংসভাবে হত্যা করা হলো, সেটা নেই। কিন্তু স্যার যে প্রশিক্ষণ দিতে আসে, উনিও তো জেলা থেকে এসছেন, উনার কি একটা বলার সাধারণ সেন্স হিসাবে যে উনার প্রতি একটা মর্মান্তিক ঘটনা, ওনার প্রতি নীরবতা পালন করা 1 মিনিট উনি কিন্তু করলেন না, যথারীতি ট্রেনিং শুরু করে দিলেন। আমরা বললাম আপনার কি স্যার ট্রেনিং শুরু হয়ে গেছে? বলে হ্যাঁ শুরু করেছি। তখন আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে আমরা, এই জন্য আমাদের আজকের বিক্ষোভ। এখনো চলছে সেই বিক্ষোভ। ইতিমধ্যে ঘটনাস্থলে নামখানা থানার পুলিশ। এ নিয়ে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। ট্রেনিং বয়কট করে কি হবে? এটা পিএনআরডি থেকে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা থাকে, রিক্রুটমেন্ট ট্রেনিং, যার যদি নলেজ সবার কাছে তো থাকে না, নলেজ কালেক্টেডের জন্য সেখানে ট্রেনিংয়ের ব্যবস্থা করে সরকার। কিন্তু এই ধরনের ঘটনা একটা ট্রেনিংয়ে এসে এই যে ব্যবস্থাপনা কাজকর্ম যে পাচ্ছে না, আপনি বললেন, দেখুন
গ্রাম সংসদ থেকে গ্রাম সভার মধ্য দিয়ে সেখানে প্রত্যেকটা মেম্বার থেকে শুরু করে সাধারণ মানুষের সামনে প্ল্যান সমস্ত কিছু ধরা হয়। তারপরে জেনারেল মিটিংয়ের পরে তার প্রায়োরিটি। তো এক্ষেত্রে কাজ পাচ্ছে না, ডেভেলপমেন্টটা কি মাথায় করে নিয়ে যাবে নাকি? ডেভেলপমেন্টটা তো রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত কিছু হবে। তা রাস্তাঘাটগুলো হচ্ছে নাকি দেখুন। শুধু বিরোধিতা করতে হবে বলে যদি আমরা বিরোধী হিসেবে দাঁড়িয়ে থাকি তাহলে সেক্ষেত্রে খুব বাজে জায়গা তৈরি হচ্ছে। আজকের ট্রেনিং এ নামে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি কারসাজি ভিডিও সাহেব জবাব দাও। সারা রাজ্যে মায়েদের উপর অত্যাচার হচ্ছে কেন মুখ্যমন্ত্রী জবাব দাও। সারা রাজ্যে মায়েদের উপর অত্যাচার হচ্ছে কেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল প্রেস টিভি। মুখ্যমন্ত্রী অল্প কিস্তিতে এবার টোটো কিংবা স্কুটি চান? তাহলে আর দেরি না করে ঝটপট চলে আসুন জেএম অটোমোবাইলে। এখানে আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের কোম্পানির বিভিন্ন ধরনের টোটো ও স্কুটি। ঠিকানা মগরাহাট হাই স্কুলের মাঠের সামনে। আমাদের যোগাযোগ নাম্বার 9733666991 and 7063370933। আর প্রত্যেকটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আর দেরি না করে ঝটপট যোগাযোগ করুন আমাদের সাথে। ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন? আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এসএস ফার্মেসিতে। এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য। নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে 15 দিন অন্তর রবিবার সন্ধ্যায়। উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয়। রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার। এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য পুরকাইত। নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার। ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নম্বরে 7797343940 অথবা 9932421765। ডায়মন্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। রিভার ভিউ, ডিলাক্স রুম, ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। তাহলে আর অপেক্ষা কিসের? আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি, ডায়মন্ড হারবার মেইন রোড, দক্ষিণ 24 পরগনা, ক্রিমিনাল কোর্টের নিকট। বিশদে জানতে যোগাযোগ করুন 8207046767। স্বপ্নের ঘর করতে চান? ভাবছেন কোত্থেকে বিল্ডিংস ম্যাটেরিয়ালস কিনবেন? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্সে। যোগাযোগের নাম্বার 9800755389 অথবা 9007943402 অথবা 9647304225। আমাদের শাখা রাজা তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার। এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এসআরএমবি স্টিল, আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দুর্গাপুর টিএমটি। আসল দেখুন তারপরেই কিনুন। আপনি কি চকলেট, কেক অথবা পেস্ট্রি লাভার? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে। কি নেই এখানে? চকলেট, ভ্যানিলা, স্ট্রবেরি, ব্ল্যাক ফরেস্ট, হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65, চিকেন স্প্রিং রোল, চিকেন বার্গার, চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডের চকলেট। আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট অ্যান্ড বাইটে। এক বাইটে দারুণ টেস্ট। টেস্ট অ্যান্ড বাইট যে কোনো অনুষ্ঠান, জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে। কন্ট্যাক্ট করুন এই নাম্বারে 7001883594। তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে। এক বাইটে দারুণ টেস্ট। এবার ভিন রাজ্যে নয়, নিজের রাজ্যে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে নিজের চাকরি পাকা করুন। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত নার্সিং ট্রেনিং স্কুল JIS নার্সিং ইনস্টিটিউট দি সরারহাট নার্সিং হোমের নতুন প্রয়াসে এবার GNM এবং BSc নার্সিং কোর্স করার সুবর্ণ সুযোগ। ভর্তি চলছে। আগ্রহী ব্যক্তিগণ আজই যোগাযোগ করুন ফলতা JIS নার্সিং ইনস্টিটিউটে। WBNC and INC স্বীকৃত 200 বেডের নার্সিং হোম, আধুনিক হস্টেল, নিজস্ব স্কুল বাস, ছাত্রছাত্রীদের জন্য ব্যাংক লোন, ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোনেরও ব্যবস্থা থাকছে। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে 9434037116, 7439890930, 9836595819 অথবা 9836830220।